হাই গাইস, কেমন আছেন সবাই? টেক কলম্বাস আপনাদের সাথে। আজকে আমরা রিভিউ করব LG 22MK600 মনিটরটি এবং পুরো রিভিউ জুড়ে আপনাদের সাথে আছি আমি মেজবাউর রহমান। চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক। আমাদের চাপাতি ভাই সাব্বির তার চাইনিজ চাপাতি নিয়ে হাজির আনবক্সিং এর জন্য। বক্স খুলে প্রথমেই পেয়ে গেলাম অর্ধচন্দ্রাকৃতির একটি বেস প্লেট। এছাড়াও পেয়ে গেলাম একটি HDMI কেবল এবং সাথে কিছু পেপার ওয়ার্কস। পেয়ে গেলাম একটি স্ট্যান্ড যা বেস প্লেটের উপরে মনিটরকে দাঁড় করিয়ে রাখে। এছাড়াও সাথে থাকছে একটি স্ট্যান্ড ক্যাপ এবং সবশেষে একটি পাওয়ার অ্যাডাপ্টার। এবার পেয়ে গেলাম মনিটরটি। মনিটরের স্ক্রিন টু বডি রেশিও 89.3%। সুতরাং বুঝতেই পারছেন এটার বেজেল খুবই সরু। এটার নিচের দিকে আছে জয়স্টিক কন্ট্রোলার। এবার দেখা যাক মনিটরের পেছনে কি আছে। পেছনের দিকে থাকছে একটি VGA পোর্ট, দুটি HDMI পোর্ট, একটি 3.5mm হেডফোন পোর্ট এবং একটি পাওয়ার পোর্ট। মনিটরের সাথে পেয়ে যাবেন 3টি স্ক্রু এবং একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে সম্পূর্ণ মনিটরটি অ্যাসেম্বল করতে পারবেন। LG 22MK600M মডেলের মনিটরটি 22 ইঞ্চি সাইজের মনিটর। এটি একটি IPS প্যানেল যার রেজোলিউশন 9020x1080p। এই মনিটরটি রিফ্রেশ রেট 48 থেকে 75 হার্জ। এই মনিটরটি ডিসপ্লে প্রায় বেজেললেস, যা কন্টেন্ট ওয়াচিং, গেম প্লে, মুভি দেখার এক্সপিরিয়েন্স অনেক বেটার করে দেয়। এই মনিটরটি গেমারদের জন্য স্পেশালি তৈরি করা, তাই আগে গেমিং ফিচার নিয়েই আলোচনা করা যাক। এটিতে থাকা গেমিং ফিচারগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচারটি হচ্ছে AMD ফ্রিসিং। ফ্রিসিং বেসিক্যালি আপনার গেম থেকে প্রাপ্ত ফ্রেম রেটের সাথে মনিটর রিফ্রেশ রেট ম্যাচ করে আরো ভালো গেমিং এক্সপিরিয়েন্স দেয়। ফ্রিসিং এর কম্পিটিটর ভিসিং, কিন্তু ভিসিং এর কারণে স্পোর্টস গেমগুলোর ক্ষেত্রে ল্যাগের দেখা পাওয়া যায়। মনিটরের গেমিং ফিচারের মধ্যে ডাইনামিক অ্যাকশন সিং একটি মোড যা ইনপুট ল্যাগ কমিয়ে দেয়। মনিটরের আরো একটি ফিচার হচ্ছে ব্ল্যাক স্টেবিলাইজার, যা দ্বারা ব্ল্যাক লেভেল ডাইনামিকভাবে কন্ট্রোল করা যায়, যাতে করে ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকা দুষ্ট রাইফেলধারীদেরকে দেখতে পারবেন এবং টুসটাস গুলি করে দিতে পারবেন। মনিটরের সব রকম ফিচার এবং অপশন আপনি মনিটরের নিচে থাকা জয়স্টিক দিয়ে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়াও LG এর অন স্ক্রিন কন্ট্রোল সফটওয়্যার দ্বারাও কন্ট্রোল করতে পারবেন। এই মনিটরটি 16.7 মিলিয়ন কালার শো করতে পারে, কিন্তু এই 16.7 মিলিয়ন কালার টু কালার নয়। এটি একটি 6-বিট মনিটর, তাই FRC বা ফ্রেম রেট কন্ট্রোলিং এর মাধ্যমে 16.7 মিলিয়ন কালার শো করে। তাই যারা কন্টেন্ট ক্রিয়েটর, গ্রাফিক ডিজাইনার, তাদের জন্য আমরা এই মনিটরটি সাজেস্ট করছি না। তারা Asus VZ229HE মনিটরটি এই বাজেটে নিতে পারবেন। মনিটরটিকে হালকা বাঁকানো যায়, পেছনের দিকে 15 ডিগ্রি পর্যন্ত বাঁকানো সম্ভব, কিন্তু এই মনিটরটিকে উপরে উঠানো বা নিচে নামানো সম্ভব নয়। সেটিংসে আছে কুইক সেটিংস, ইনপুট, পিকচার এবং জেনারেল সেটিংস। কুইক সেটিংসে আছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং ভলিউম। ইনপুট সেটিংস থেকে কোন ইনপুট চুজ করতে চান তা সিলেক্ট করতে হবে। পিকচার মোড আপনারা পাচ্ছেন কাস্টম, রিডার, ফটো ইত্যাদি মোডগুলো। এগুলো থেকে আপনারা পছন্দের মোডটি সিলেক্ট করে নিতে পারবেন। জেনারেল সেটিংসে আছে ল্যাঙ্গুয়েজ, স্মার্ট এনার্জি সেটিং, অটোমেটিক, স্ট্যান্ডবাই ইত্যাদি সেটিংসগুলো। এই যে মনিটর টেস্টের সকল টেস্টগুলোই আমরা এই মনিটরটিতে করে দেখেছি। এই মনিটরটির কালার ক্যালিব্রেশন এবং রিফ্রেশ রেট নিয়ে কোনো সমস্যাই খুঁজে পাইনি। বর্তমানে এই মনিটরের মূল্য 11,500 টাকা। এই বাজেটে গেমারদের জন্য এই মনিটরটি বেস্ট বলেই মনে করছি এবং সাজেস্ট করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করুন। এছাড়াও ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।